নমস্কার বন্ধুরা, আমি ভীষণ খুশি বাংলায় এখন বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু এর প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। সেখানে সৃষ্টি হয়েছে এক ধরনের চাঞ্চল্য। বাংলায় বিজেপি ক্ষমতায় আসায় কেন বাংলাদেশে এত হইচই পড়ে গেছে? দেখুন, হইচই হওয়াটা একদম স্বাভাবিক ছিল, এমনটা হওয়াই উচিত ছিল। ভারতের জন্য এটা ভীষণ জরুরি ছিল, কারণ ডেমোগ্রাফিক পরিবর্তন অনেকটাই হয়ে গেছে। আমাদের এই বাংলা প্রায় বাংলাদেশে পরিণত হওয়ার পথে ছিল। ভারতের সঙ্গের সংযোগ প্রায় বিচ্ছিন্ন হওয়ার পথে পৌঁছে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে তুষ্টিকরণে নীতি নিয়েছিল, সেটা আসলে বাংলাকে ভারতের থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো নীতি ছিল। যদি আরো 5 বছরেই সরকার থাকতো, তাহলে আপনি দেখতে পেতাম ভারতের ভেতরে কিভাবে একটা অংশ আলাদা হয়ে যাচ্ছে, সেই পর্যায়ের অবস্থা তৈরি হয়ে গেছিল। তো একটা ছোট্ট এক্সাম্পল দিই। ম্যাপে দেখুন, ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় 2200 কিলোমিটার, আর এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় 450 কিলোমিটার। এই সীমান্তে ফেন্সিং করার জন্য ভারতীয় সংস্থাগুলোকে জমি দেওয়ার কথা ছিল, কিন্তু মমতা সরকারের প্রশ্ন, কেন তারা জমি দিতে চাইছিল না? কেন্দ্রীয় সরকার চাইছিল সীমান্তে বেড়া তৈরি করতে, যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হয়, কিন্তু টিএমসি সরকার সেটা আটকে দেয়। এমনকি হাইকোর্ট আদেশ দেওয়ার পরও মাত্র প্রায় 77 কিলোমিটার জমি দেওয়া হয়, বাকি আজও দেওয়া হয়নি। এই কারণেই এখন আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে দলে দলে পালাচ্ছে, যেন ইঁদুর গর্ত থেকে বেরিয়ে দৌড়াচ্ছে, আবার এক দল বাংলাদেশে ফিরে যাচ্ছে। তার একটা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে সীমান্ত একেবারে খোলা, যে ভাবে ইচ্ছা এপারে ওপারে যাতায়াত চলছে, যেন এটা ভারতের কোন রাজ্যের ভেতরের রাস্তা। এর ফলে কি হচ্ছিল, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ভারতে ঢুকে নিজেদের ঘাঁটি বানিয়ে ফেলেছিল। তো এখন এমন সরকার এসছে যারা পরিষ্কার ভাবে এদের বের করে দিতে প্রস্তুত। তাদের ভীষণ পরিষ্কার দেশের স্বার্থে কাজ করা। তো গত 20 বছরে এমন গ্রাম ছিল যেখানে আগে 1% মানুষ ছিল, এখন সেখানে 40% হয়ে গেছে। 2020 সালে এখানে 1% ছিল, হঠাৎ করে কিভাবে 40% হলো? তো পরিষ্কার যে বাংলাদেশ থেকে দ্রুত হারে জনসংখ্যা ঢুকছিল। তো এখন নতুন সরকার একে একে সবাইকে বের করে দিতে উদ্যোগী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সেখানে কাজ করেছেন, সেটা প্রশংসনীয়। যদি এই উদ্যোগ না নেওয়া হতো, তাহলে বাংলা আলাদা দেশের মতো পরিস্থিতিতে পৌঁছে যেত। এখন যখন এই মানুষগুলো বাংলাদেশে ফিরছে, তখন সেখানে বেকারত্ব বাড়বে, কারণ অনেক অবৈধ কাজ চলতো। মানুষ পাচার, ড্রাগস সরবরাহ সবই ছোট ছোট দ্বীপের মাধ্যমে হতো, যেগুলো নির্জন। এছাড়া ভারতের টাকা অবৈধভাবে বাংলাদেশে যেত, সেটাও বন্ধ হতে চলেছে। খুব শিগগিরই সীমান্তে বড় আকারে ফেন্সিং এবং পেট্রোলিং শুরু হবে, কারণ এখন আসাম, বাংলা এবং কেন্দ্রে সব জায়গায় বিজেপি সরকার, ফলে আর কোনো বাধা থাকবে না। তো এখন প্রশ্ন, এতদিন টিএমসি সরকার ছিল, তাহলে এবার কেন তারা হারলো? কারণ এবার দেশপ্রেমিক ভোটার, হিন্দু এবং অনেক মুসলিম একজোট হয়েছে। তারা বুঝে গেছে এটাই শেষ সুযোগ। বাংলাতে হিন্দুদের ওপর অত্যাচার, মহিলাদের ওপর নির্যাতন, এসব মানুষকে নাড়িয়ে দিয়েছে। অনেক ঘটনা সামনে এসছে, কিন্তু আরো অনেক ঘটনা চাপা পড়ে আছে। নির্বাচনের সময়ও টিএমসি কর্মীদের হুমকি ছিল, ইভিএম এ টেপ পর্যন্ত লাগানো হয়েছে। যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হতো, তাহলে বড় ধরনের হিংসা ছড়াতো। তো হিন্দুরা এবার সম্পূর্ণ একজোট হয়ে ভোট দিয়েছে, আর মুসলিমরাও বুঝেছে যদি উন্নয়ন না হয়, তাহলে তাদের অবস্থা পাকিস্তান বা বাংলাদেশের মতো হবে। তারা দেখেছে কেন মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসছে, কারণ এখানে উন্নয়ন আছে। গুজরাটের এক্সাম্পল দেখো, আগে কংগ্রেস আমলে বারবার কারফিউ লাগতো, কিন্তু মোদি আসার পর সেটা হয়নি। মুসলিমরাও সেটা দেখেছে এবং উন্নয়ন চেয়েছে। মহিলারাও জানে বাংলাদেশের ওদের অবস্থা কেমন, তাই তারা ভালো ভবিষ্যৎ চেয়েছে, অন্য রাজ্যের মতো উন্নয়ন চেয়েছে। মমতা সরকারের সময় দুর্নীতি ভীষণ হারে বেড়ে গেছিল। বাইরে সাদা শাড়ি চপ্পলের ইমেজ থাকলেও বাস্তবে টাকা ছাড়া কাজ হতো না। ব্যবসায়ীরাও বলছিল এই সরকার থাকলে ব্যবসা বাড়বে
পারবে না, ফলে 90% বেশি মানুষ ভোট দিতে বেরিয়ে বিজেপিকে জিতিয়েছে। তো এখন মমতা সরকার যেমন চাপে তেমনি বাংলাদেশও চিন্তায়, কারণ তাদের ইকোনমিতে যে সুবিধা আসতো সেটা বন্ধ হতে চলেছে। এখন প্রশ্ন, আগামী দিনে কি পরিবর্তন হবে? সবচেয়ে বড় বিষয়, আসাম, বাংলা এবং পুরো উত্তর পূর্বে বিজেপি সরকার থাকায় সীমান্ত নিরাপত্তা দ্রুত শক্তিশালী হবে। আগে রাজ্য থেকে সহযোগিতা পাওয়া যেত না, কিন্তু এখন সেটা মিলবে। বাংলায় শিল্প, শিপিং সবকিছু তৈরি করা যেত, কিন্তু আগের সরকার বাধা দিত। অবশ্য এখন উন্নয়নের পথ খুলবে। যেভাবে পাকিস্তান সীমান্ত শক্তিশালী করা হয়েছে সেভাবেই বাংলাদেশ সীমান্ত শক্তিশালী হবে। এতে অনুপ্রবেশ কমবে, অর্থনৈতিক ক্ষতি বন্ধ হবে। যারা অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করছিল তাদের বের করা শুরু হয়েছে। এতেই বাংলাদেশে বড় রকমের অস্থিরতা শুরু হয়েছে। এমনকি পাকিস্তানেও চিন্তা বাড়ছে, কারণ বাইরে থেকে আসা লোকেরা কাজ করলে স্থানীয়দের কর্মসংস্থানে প্রভাব পড়ে। পাশাপাশি মাদ্রাসা নেটওয়ার্কের মাধ্যমে এরা আরো ছড়িয়ে পড়তো। এখন সেটাও বন্ধ হবে। ভিডিওগুলো দেখলে বোঝা যায় কিভাবে মানুষ বাংলাদেশে ফিরে যাচ্ছে, আর বাংলায় মানুষ প্রথমবার এমন আবেগ নিয়ে উদযাপন করছে, কারণ তারা আশাবাদী অত্যাচার বন্ধ হবে। যেমন ভাবে জম্মু কাশ্মীরে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনি বাংলাতেও বড় পদক্ষেপ নেওয়া হোক। এই ছিল পুরো সিচুয়েশন। বাংলায় এখন কি চলছে এবং ভবিষ্যতে কি হতে পারে, এরকম আরো আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।